হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই ব্লগটা স্টার্ট করতেছি। এখন হয়তো ফোনে 8টা কি 8টা হইব। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একদম সাজগুজ করে, কিন্তু সাজগুজ করছি না যদিও, শুধু শাড়িটা পরছি আর মেকআপ টেকআপ কিছুই করছি না। তো এখন যাবো আমি বেলুনিয়াও না, বেলুনিয়া তো অনেকটা দূরে যাবো মেকআপ করার লেগে। আর কোনখানে জানি যাবো, জুলাইবাড়ি মেকআপ করতে যাবো। তো এদিকে গাড়ি রেডি হয়েছে, আমার বড় রেডি হয়েছে, আমার বড় এক পায়ে মুজব হইরা যাইতেছে করে। তো যাই হোক, আমি দোকানে গিয়া হালকা পাতলা একটা রেডি হবো আর আমার সাথে আরেকজন যাইবো। তো কেরা যাইবো ওইটা এখন কইতাম না। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের পুরোটা দিন। আর আমি কোনোদিনও গেছি না জুলাইবাড়ি কো বেলুনিয়া কো, ওই রোডে আমি অদিপুরের পরে আর আমি কোনো একটা জায়গাতে গেছি না। তো আজকে ফার্স্ট টাইম যাবো, অনেকটা এক্সাইটেডও আছি আর কি কমু, ভালো লাগতেছে। ওইদিকে রোড দেখো, ওইদিকের বাজার টাজার দেখামু। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমিও এনজয় করবো আর তোমরা সঙ্গে এনজয় করবো। ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমরা মানে রেডি হয়ে এদিকে দ্বীপের নিছি, এই যে দ্বীপ। তো আমি দোকানে তো একটু রেডি হয়েছি, রেডি হয়ে সেরা তারপরে আইলাম। আর আমি একদম একটা সিম্পল মেকআপ করছি। তো বাড়িতে আমি কোনো প্রোডাক্ট নিচ্ছি না, নাইলে বাড়ির থেকে করে আইতাম হলে। তো হালকা পাতলা একটা মেকআপ করছি। আর এখন আছি আমরা বিশালগড় বাইপাসে। আর শীতের দিন আইসে মানে কি তা পিকনিক সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর অল্প কিছুদিন পর থেকে কিন্তু সবাই পিকনিক যাওয়া স্টার্ট করে দিব। তো বছরে একবার পিকনিকে যাই, জিনিসটা খুবই কিন্তু ভাল লাগে। আর শীতের দিন মানে কি তা খুব ছেঁড়া, খুব মজা। তো এই যে এখন কিন্তু আমি এদিকে গ্লাসটা খোলার পরে যে একটা বাতাস আইতেছে, আমার চোখে পুরো ঘুম ঘুম একটা ভাব হয়ে বসে। আমার চোখগুলো কিন্তু অনেকটা ছোট্ট হয়েছে, তোমরা দেখতে পারতেছো। শীতের দিনে সকালে কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, বাবনের স্কুল আছে, উঠতে তো লাগবেই। আর এদিকে যে মর্নিং ভিউটা জাস্ট ওয়াও আর ওয়াও। আর এইরকম ভিউ থাকলে কিন্তু অনেক লং জার্নি করা যায় না, শরীর অস্থিরতা করে না, বমির ভাব করে, একদম মানে রিল্যাক্স ফিল করে কিন্তু লং ড্রাইভে যাওয়া যায়। আর আমার তো এরকম মানে ভিউ ভীষণ ভাল লাগে, যার কারণে আমি এরকম ভিউ দেখলে লং ড্রাইভে যাইতে পারো, ওইটা কোনো ব্যাপারই না। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু কোনো চাদর টাদর সোয়েটার কিছুই নিয়ে এসেছি না। আমরা তো ভাবছি যে রৌদ্র উঠবো আর গাড়ির মধ্যে ঠান্ডা লাগতো না, কিন্তু না, এখন গাড়ির গ্লাস লাগাইলে ভাল লাগে না, আর গ্লাস খুললে ঠান্ডা লাগে, মানে খুব একটা বেজালে পড়ে গেছি গা। আর তোমরা লোকে তো কইলামই না, এই শাড়িটা কিন্তু স্বপ্নে আমার দিছে। তো স্বপ্নার বৌবাতে আমি পরে দিতেছি, স্বপ্নার দেওয়া শাড়ি, স্বপ্নার বিয়েতে আমার এই শাড়িটা গিফট করছে। আর আমার তো খুব ভালো লাগছে, তো যার কারণে আজকে আমি বৌবাতে পরে যাইতেছি। তো এখন রোদ উঠতেছে, বাট ঠান্ডাটা প্রচুর আছে। তো চলো, এই মাত্র বিশ্রামগঞ্জ পার হয়েছি, আরো অনেকটা দূর আছে। তো মানে অনেকটা মজাও লাগতেছে, অনেকটা দূরে যাবো। যে জায়গায় কোনোদিন গেছি এই জায়গা যাইলে তো অবশ্যই মানে এটা মানে ভালো লাগতো, তাই না? তো চলো, যাইতে যাইতে যদি মানে ভালো কিন্তু চোখে পড়ে অবশ্যই তোমরা লোকে শেয়ার করো। খাওয়া দাওয়া করে আইছি কিন্তু, কারণ অনেকটা দূরের রাস্তা, যদি পেটে না দিয়ে এই প্রচন্ড খিদে লাগবে। আর লেট তো করতে পারতাম না, ওরা নাকি 11:30টার মধ্যেই ব্রাইট রেডি রাখবো। তো যার কারণে আমরা সকাল সকাল বাইরে গেছিলাম, নয়তো আমরা 10টার দিকেই বাইরেতে। তো জানি না যাইতে কতক্ষণ লাগবো না লাগবো, শুনছি তো এমনি 3.5 ঘন্টার মতো লাগবো। তো দেখি কত ঘন্টা লাগে যাইতে। তো চলো তোমরা আমরা লোকে, আমিও যাবো ঘুরু, তোমরা লোকে শেয়ার। আর এদিকে আমি আর দীপ কিন্তু খুব কথা চলতেছে, আর এদিকে আমার বর আর এই যে দাদাটা গাড়ি চালাইতেছে, এই দাদাটা খুব কথা চলতেছে। আর দূরের রাস্তা যদি লগে একজন থাকে তাইলে তো কোনো কথাই নেই, মানে দূরের রাস্তা অনেকটা কাছের ফিল হয়। তো যাই হোক, এখন কিন্তু আমরা উদিপুর এই যে নদীটা দেখতে পারতেছো, আর হয়তো এটা গোমতী নদী কয় নাকি আমি যদিও জানি না। আর এদিকে যে কৃষিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, কিন্তু আমরা গাড়ি কইতাছে যে আমার একটু খিদে লাগছে, আমার খাওয়ার লাগবো। বিশালগড়, বিশ্রামগঞ্জ, উদিপুর চাইলাম, কিন্তু প্রচুর লাইন। তো এই লাইনে যদি দাঁড়াই তাহলে তার যাইতে আরো 1 ঘন্টা লেট, যার কারণে ভাবছি যে আইতে গ্যাসটা বইরা নিমু। তো ফ্রেন্ডস, অনেকটা লং জার্নি করতেছি, তো এখন গান লাগানো হয়েছে, আর গান শুনতে শুনতে অনেক লং জার্নি করা যায়। দিবাই শুনি আর এত দূরে কোনোদিন
আবার ফুলের দোকানে নামছি, স্বপ্ন আমার কইছে ফুল নেওয়ার লেগে, তো আমি আইছি ফুলের দোকানে। আরে ভাবছিলাম বিশালগড় থেকে নিবো, কিন্তু আমরা তো অনেকটা সকাল সকাল বেরিয়েছি, তোমরা তো দেখলেই। তো যার কারণে বিশালগড়ে আর পাইছি না। তো এদিকে কিন্তু আমরা এটার কি জানি কয় জায়গাটার নাম, যদিও আমার মনে থাকে না, এদিকের নামগুলো আমার একদমই মনে থাকে না। তো এদিকে ফুল নেওয়ার লেগে কিন্তু আমি ফুল চাইতেছি, কিন্তু মনের মতো ফুল পাইতেছি না। তো আর কিছু করার নাই, তারপরে নাকি আর ফুলের দোকান নাই। তো আমরা অনেকটা আগে গেছিলাম গা। তো মানুষের জিজ্ঞাসা করার পরে আবার আমরা মানে গাড়ি ব্যাক করে এসে কিন্তু এদিকে ফুলের দোকানে এসে ফুল নেওয়ার লেগে। তো এই ফুলগুলো আমার অনেকটা দরকার আসলো, প্রায় 10টার মতো দরকার আসলো, কিন্তু পাইছি মাত্র 6টা। তো কিছু করার নাই, এদিকের থেকে আমি 6টাই নিয়ে নেবো। আর স্বপ্নারে তার মাঝে একবার ফোন করা হয়েছে, তো স্বপ্না আমার উপরে পুরো মানে ছেড়ে দিচ্ছে, আমি যেটা পছন্দ ওইটাই নিয়ে যেতে। তো আমি তো মানে মেকআপটা করুন, তো যার কারণে আমি চয়েস করে রাখছিলাম যে ওই ফুলগুলোই দিয়ে আমি সাজাবো। তো এদিকে কিন্তু ফাইনালি আমার ওইটা 6টা ফুল নেওয়া হয়েছে, আর এলো কালারের 4টা ফুল নেওয়া হয়েছে। তো এদিকে ফুলগুলো দেখে খুবই ভালো লাগতেছে। আর ফুল কারি না ভাল লাগে, ফুল কিন্তু দেখতে যে এরকম সুন্দর সেরকম তুমি চুলি ইউজ করো ওইটাও ভাল লাগে, গড়ে রাখলেও ভাল লাগে। তো এদিকে কিন্তু আমি ফুল নিয়ে নিছি। তো এখন আমরা হিসাব করতেছি কত টাকা হয়েছে না হয়েছে, তারপর কিন্তু আমরা বাইরে যাবো। তো এদিকে এলো কালার গোলাপগুলো খুবই ভাল লাগতেছে। আর এদিকে দাদার লোক কথাবার্তি কইয়া তারপর পেমেন্টটা করে নিতেছি। আর রেড কালার গোলাপটা নিলাম হইলে কিন্তু অনেকটা টাইম লেট হইব নাকি, তো যার কারণে আর রেড কালারটা নেওয়া হয়েছে না। তো এদিকে আমি কিন্তু মানে দাদারে কইতেছি একটু কমায় রাখার লেগে, কারণ এদিকে ফুলের দামটা অনেকটা পরিমাণে বেশি, আর যদিও এটা টাউন থেকে অনেকটা দূরের, তো যার কারণে হয়তো ফুলের রেটটা একটু বেশি রাখতেছে। তো যাই হোক, মানে দেখা ভাল লাগলো, তো নিয়ে নিলাম। তো দাদাটাও একটু কমে রাখলো। তো এখন কিন্তু ফাইনালি আমি আয়ে পড়ছি স্বপ্নার বরের বাড়িতে। তো এই যে আমি এখন কিন্তু মানে স্বপ্নার সাথে দেখা হইব, আর স্বপ্নার দেওয়া শাড়ি কিন্তু স্বপ্নার বাড়িতে পরে যাইতেছি। আর স্বপ্না আশা করি খুব মানে পছন্দ করব স্বপ্নার দেওয়া শাড়িটা আমি যখন পরছি। তো অবশ্যই তো এটা স্বপ্ন পছন্দ করবো, আর আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা সত্যি। আর তোমার কাছে কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তো স্বপ্নারে দেখা অনেকটা পরিমাণে ভাল লাগছে। ফ্রেন্ডস, আমি তো স্বপ্নার বাড়িতে আইলাম, তোমরা তো কইলামই। তো এই সবে মাত্র আয়া সারলাম, তোমরা দেখলা। তো এইদিকে আমার এই যে ছোট্ট একটা ফলোয়ার, ওর সাথে দেখা হয়েছে। আর তুমি আমার ব্লগ দেখো না? কেমন লাগে আমার ব্লগ? আমার ব্লগ ভালো লাগে না মিষ্টি দিদি ভাইয়ের? আমার মিষ্টি দিদি ভাইকে ভালো লাগে না? ভালো লাগে না? মিষ্টি দিদি ভাই রাগ করবে তো। দেবে আমাকে একটা? তোমার নাম কি? আরফি দত্ত, কোন ক্লাসে পড়ো? কেজি 1। আরেকদিন জেলে? ওইটা কি হয়? স্বপ্ন কি হয় তোমার? বৌমনি। বৌমনির বাড়িতে জেলে আমার বাড়িতে যাবে, হ্যাঁ? তো এই যে ও আমার বললো। আর তুমি তো বর্ষা থেকে আমার লগে কথা কইছো, তো ও আমার ব্লগ দেখে যখন বর্ষাতে গেছিল ও আমার সাথে কথা কইছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে স্বপ্ন এখন আলতা পড়তেছে। তো এদিকে শাড়িটাই সব দিয়ে লেছি। তো মেকআপ স্টার্ট করুন, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এদিকে স্বপ্নারে প্রথমে শাড়িটা পিঙ্কটা করছি, আর স্বপ্নার সাথে কিন্তু কালারটা খুব সুন্দর মানাইতেছে। তো বিয়ের দিন যেরকম করে পড়াইছি সেই রকম করেই পড়াইতেছি, মাত্র মানে হাতের মধ্যে মানে স্টাইলটা দিলাম, তোমরা দেখতে পারতেছো। তো এদিকে কিন্তু ওর বেস কমপ্লিট করে লেছি, ওর আই মেকআপ পরার লেগে চোখে নিচে একটু পাউডার লাগাই লইতেছি। আর আমি তো সবটা টাইম তোমরা দেখোই আই মেকআপটা লাস্টে করি, আর আমার না আই মেকআপটা লাস্টে করতে ভালো লাগে, কারণ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়গা। আর আমি মানে আমার ভাল লাগে আর কি আই মেকআপটা লাস্টে করতে। তো ওর শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আই মেকআপটা করা হয়েছে। তো এখন কিন্তু আমি ওর হেয়ার স্টাইল ও কমপ্লিট হয়েছে। আর এদিকে দীপ কিন্তু আরেকজনের মেকআপ করতেছে, আর দীপে এর আগেও একটা কমপ্লিট হয়ে গেছে, মাহিরে মেকআপ করাইছে। তো এদিকে স্বপ্নারে আমি কিন্তু মানে ফুল লাগাইতেছি হেয়ারের মধ্যে, আর প্রচুর তাড়াহুড়া আসলো। তো ওরা টাইম নাকি 12টার মধ্যে মানে হোটেলে যাইতে লাগবো। তো এখন খুব তাড়াহুড়া করতেছে, আর খুব তাড়াহুড়া আমারও হইতেছে, কারণ কেউ যদি আমার কয় না মানে আমার কাছে মেকআপ করতে হয় বা স্ট্রেটনিং স্মুথনিং যাই কিছু করতে হয় না কেন একটু তাড়াতাড়ি করো, আমি চাই মানে আমার লেগে যেন কেউ
মানে কষ্ট না পাই। ধরো আমার লেগে যেন কেউ মানে দেরি না হয়, আমি খুব একটা তাড়াহুড়া করে করারই চেষ্টা করি। তার মানে এমন না যে খারাপ করে করুম, যতটুকু মানে আমার হাতে আছে ততটুকু আমি সুন্দর করে করার চেষ্টা করি। কারণ ক্লায়েন্ট কিন্তু আমার মানে খুব কাছে, সবাই কিন্তু একটা স্পেশাল দিনে মানে খুব আশা নিয়ে সাজে। তো যার কারণে আমি সবসময় এই কথাটা মাথায় রেখেই কাজ করি যে যা যা স্পেশাল দিনে যেন তারাই সুন্দর লাগে, আর সৌন্দর্য লেগেই তো আমরা ডাকাই। তো ওইটা আমি মানে খুব চিন্তা করি কাজটা করার চেষ্টা করি, আর বাকিটা মানে ভগবানের আশীর্বাদ। তো যাই হোক, স্বপ্নার চয়েস মতে কিন্তু হেয়ার স্টাইলটা হয়েছে, স্বপ্ন আমার ফটোতে দেখাইলো। তো এরকমটা করি আমি কিন্তু হেয়ার স্টাইলটা করে দিলাম। তো ফ্রেন্ডস, ব্রাইট অনেকটা তাড়াহুড়া করে রেডি করতে লাগছে, কারণ মানে ওরা টাইম হয়েছে। আর আমি আয়াত এদিকে 8 ঘন্টার মতো বইলাম। তো এদিকে ডিপ মেকআপ করতেছে, আমি ব্রাইট কমপ্লিট করে লেছি। তো আফটার কোনো ভিডিও ভালো করে নেওয়া হয়েছে না, তো বিয়ে বাড়িতে যাইয়া যেখানে হইব হোটেলে হইব আর কি। তো ওইখানে গিয়ে সেটা ভালো করে একটা ক্লিপ নেবো, তোমরা লোকে শেয়ার করুন। তো এখন আর পার্টি মেকআপ আছে, তো ওইগুলো শেয়ার করুন। এটার মধ্যেই তো আছে। আর এখন কিন্তু আমি স্বপ্না জারেও মেকআপ করাইতেছি। তো ওরও অল্প কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওর 1 তারিখ হয়েছে আর স্বপ্নার 28 তারিখ। তো 1 মাসের মধ্যে কিন্তু তারা দুজনের বিয়ে হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারা মানে পার্টি মেকআপ আসলো প্রায় 4টা, আর স্বপ্নার সাজালাম, তোমরা তো দেখলাম। তো এখন কিন্তু আমরা স্বপ্নার বাড়ির থেকে বাইরে হয়ে গেছি গা। এদিকে তারা 3 জন আছে, 3 জনের পার্টি মেকআপ করাইলাম, আর একজন কিন্তু আগেই গেছে গা। তো এই যে বোনটারে করেছি, আর বোনটা কিন্তু আমার ব্লগ দেখে। তো এই যে এক এক করে তোমরা 4টা মেকআপ কিন্তু শেয়ার করে দিতেছি। তারপরে কিন্তু এদিকে গাড়িতে বয়ে গেছে, কারণ ওরার বৌবাতরা হইতেছে হোটেলে। তো হোটেলে এখন আমরা যাবো, আর বৌবাতে তো আমরারও ইনভাইট আছে। তো যার কারণে আমি এখন কিন্তু হোটেলে আয়া পড়ছি। তো হোটেলে আওয়ার পরে দেখি যে এদিকে বৌবাতের মানুষ ওরাও কিন্তু আয়া পড়ছে, মানে আমরা একদম পারফেক্ট টাইমে আইছি। একদম মানে গাড়ির থেকে নামলাম, নাইমা দেখি ওরা আইছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এদিকে আইসি পরে স্বপ্নার পরে কিন্তু খুব পরিমাণে মানে আমরা আদর আপ্যায়ন করছে, যেটা মানে করার কোনো ভাষা নাই। খুবই মানে ভালো মনের একটা মানুষ। তো এদিকে স্বপ্নারে কিন্তু একটু ভিডিও ক্লিপ নিলাম, আমার খুব সুন্দর লাগতেছে স্বপ্নারে, তাই না? কইও তোমার কাছে কেমন লাগতেছে, ওইটাও কিন্তু অবশ্যই কমেন্টে কইও। তারপরে কিন্তু অনেক ফটো টটো তোলা হয়েছে। তো এখন কিন্তু আমরা ভাত খাইতে বয়ে গেছি, আর পেটে তো প্রচন্ড খিদে আসলো। আর আওয়ার পরে কিন্তু তারা খাওয়া দাওয়া করতে গেছে, কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি না, কারণ বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে আইছি। তো এদিকে আমার বড় তুমি একটু কথা কোনো, আমার বড় পাইতেছে না। এইদিকে হাইসা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওর যে কবে যে আর লজ্জা ভাঙবো আমি জানি না। তো এদিকে দীপ আমি একসাথে আমরা 3 জন বসে ভাত খাইতে। তো এদিকে কিন্তু ডাল এখনো দিছে না, বেগুনি দিয়ে দিছে। তারপরে কিন্তু এদিকে ডাল দিল। তো আর বিয়ে বাড়ি কিন্তু স্পেশাল খাওয়া হয়েছে ডাল আর বেগুনি। তুমি দেখবা মানে পেট ভরে খাইতে পারবা ডাল আর বেগুনি দিয়ে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো খাওয়া দাওয়া করলাম, আর অনেকটা লং জার্নি যেহেতু, মানে লং রাস্তা যেহেতু, আর আমরা খাওয়া দাওয়া করে বেশি দেরি করতাম না। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোমরা তো জানোই যে আওয়ার সময় কিন্তু গ্যাস ভরতে পারছি না। তো এখন যাওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাস ভরতে লাগবো, আর গাড়ি খাওয়ার না দিলে তো গাড়ি চলতো না। তো যার কারণে এখন আমরা গ্যাস বইরা তারপরে বাড়িতে যাবো। তো এদিকে খাওয়া দাওয়া করে স্বপ্নালে কথাবার্তা কইয়া কিন্তু বাইরে যেতেছে। আর তখন কিন্তু মনটা খুব খারাপ আসতো। আর এদিকের ভিউটা দেখো, জাস্ট ওয়াও আর ওয়াও লাগতেছে। তো এই যে হোটেলটা কিন্তু অনেকটা উপরে, এটা একটা গেস্ট হাউস নাকি। তো অনেকটা সিঁড়ি আছে, কিন্তু এইখানে একটা সিঁড়ি নামার পরে কিন্তু আরেকটা সিঁড়ি আছে। খুব সুন্দর একটা জায়গা কিন্তু, বাট দুঃখের বিষয় হয়েছে কি আমি একটা রিলসও এদিকে বানাইতে পারছি না, না ভালো করে একটা ফটো নিতে পারছি, কারণ আমরা শর্ট টাইমে আসলো। আওয়ার পরে কিন্তু এদিকে মিষ্টি টিষ্টি খাইলাম, খাওয়ার পরে ফটো তুলে কিন্তু ডাইরেক্ট গেছি খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে কিন্তু বেশি আর লেট করছি না, কারণ অনেকটা দূরের রাস্তা, আর শীতের দিনের বেলা তোমরা তো জানোই। তো এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেকটা লেট করতে পারতাম, কিন্তু গ্যাস ভরতে হইব গাড়ির মধ্যে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতেছি। আর রৌদ্রটা দেখে তো বুঝতে পারতেছো, এখন 4টার কাছাকাছি বাজে। তো এখনই কিন্তু আমরা বাড়ির থেকে মানে তারাবাড়ির থেকে রওনা দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই জানাইতে ভুলবা না। আর আজকে আমি ফার্স্ট টাইম আইছি, তো আমার খুব ভালো লাগলো। আর তোমরা কেমন লাগছে ওইটা কিন্তু তোমরা কমেন্টে জানাইবা। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। আর আজকে উদয়পুর থেকে যখন গ্যাস ভরতে গেছি, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগছে গাড়িতে বসে রয়েছি। তো আমি ভাবছিলাম একবার ব্লগ শ্যুট করুন।